নবম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন 90% বাড়ছে। সম্প্রতি এমন আলোচনা ছড়িয়ে পড়লেও বিষয়টিকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে জাতীয় বেতন কমিশন। গতকাল মঙ্গলবার রাতে কমিশনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, নবম পে স্কেলে বেতন কত শতাংশ বৃদ্ধি পাবে কিংবা গ্রেড সংখ্যা কত হবে, এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এসব বিষয়ে ঐকমত্য না হওয়ায় কমিশন এখনও সরকারের কাছে সুপারিশ জমা দিতে পারেনি। নাম প্রকাশ না করার শর্তেও কমিশনের এক সদস্য শিক্ষাভিত্তিক গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেতন বৃদ্ধির হার, গ্রেড সংখ্যা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কমিশনের সদস্যদের মধ্যে এখনও মতভেদ রয়েছে। ফলে 90% বেতন বৃদ্ধি কিংবা 16 গ্রেডের যে তথ্য ছড়ানো হয়েছে তা সঠিক নয়। এদিকে নবম পে স্কেল নিয়ে স্থগিত থাকা পূর্ণ কমিশনের সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার 8 জানুয়ারি দুপুর 12টায় সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। পে কমিশন সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে কমিশন 3টি বিকল্প প্রস্তাবনা তৈরি করেছে। বর্তমানে বিদ্যমান 20টি গ্রেড অপরিবর্তিত রেখে বেতন ভাতা বৃদ্ধির পক্ষে কমিশনের একটি অংশ। তবে অন্য অংশের মতো হল গ্রেড সংখ্যা কমিয়ে 16টি করা উচিত। আবার কমিশনের আরেকটি অংশ গ্রেড সংখ্যা আরও কমিয়ে 14টি করার পক্ষে মত দিয়েছে। তাদের যুক্তি, গ্রেড বেশি হলে বেতন বৈষম্য বাড়ে, তাই কম গ্রেডে তুলনামূলক ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো নিশ্চিত করা সম্ভব। জানা গেছে, নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামত ইতিমধ্যে বিশ্লেষণ করেছে পে কমিশন। প্রতিবেদন তৈরির কাজ প্রায় শেষ হলেও সদস্যদের মধ্যে ঐক্যমত না হওয়ায় এখনও চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা সম্ভব হয়নি। কমিশন জানিয়েছে, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য নবম পে স্কেল প্রণয়নের লক্ষ্যেই সব প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় বিষয়ে ঐক্যমত হলে দ্রুতই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে।